চলো ফটাফট হচ্ছে সবাই চলে এসো। অ্যান্ড অবভিয়াসলি ভাবে যেটা 12:45 ক্লাস হওয়ার কথা ছিল, তো স্যার একটুখানি যেতে দেরি করতে প্রবলেম হয়ে গেছে। চলো ওয়েল এনাফ, কোনো প্রবলেম নেই, ক্লাস এখন থেকেই হচ্ছে স্টার্ট হচ্ছে। তো এটা হচ্ছে নিউমেরিক্যাল ক্লাস ওয়্যারলেস অপারেটরের যে চ্যাপ্টার ওয়াইজ নিউমেরিক্যালগুলো আমরা করছি। অ্যান্ড নিশ্চিতভাবে হচ্ছে এটা 1D মোশন ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, ওই ফার্স্ট চ্যাপ্টার 1D মোশনের হচ্ছে নিউমেরিক্যাল, যেগুলো বেস্ট অফ বেস্ট নিউমেরিক্যাল, যেগুলোকে দেখার সঙ্গে সঙ্গে তোমাদেরকে করতে হবে। এতটাই স্পিডে হচ্ছে করতে হবে যেন দেখার সঙ্গে সঙ্গে যেন হয়ে যায়, এরকম স্পিডটা চাই। ঠিক আছে, আশা করি কি জিনিসগুলো হচ্ছে বুঝতে পেরে গেছো। অ্যান্ড অবভিয়াসলি ভাবে ওকে, টাইমার হচ্ছে নিয়ে নেওয়া হোক, কেন কিনা টাইমার হচ্ছে দরকার। মহানাথ মা, টাইমারটাকে আমি এই সাইডে হচ্ছে লাগিয়ে দিই, দেখতে পাচ্ছ মেবি। ওকে ওকে, এটা কাল হয়েছে এ বডি অফ মাস মেম। ওকে, এটা কালকে হয়েছে, গুড এনাফ। এটা কালকে কি করে হয়ে যায়? আচ্ছা, আজকে কোথা থেকে হবে? এটা তো কালকে হয়েছে তোমাদের, তোমরা বলছো। ওকে, দ্যাটস গুড, জাস্ট আমাকে একটুখানি দেখতে দাও। ওকে, এখান থেকে আছে, আজকে থেকে হবে। দেখতে পাচ্ছ তোমরা সবাই? সবাই হচ্ছে দেখতে পাচ্ছ ঠিকঠাকভাবে? তো চলো, ওকে ওকে ওকে, সবাই চলে এসো। স্যার মকগুলো ভালো হচ্ছে না একটাও, কেন হচ্ছে না? দেখো, এবার চেষ্টা করতে হবে তোমাকে, অ্যান্ড অবভিয়াসলিভাবে হচ্ছে সম্ভব। দেখো, তোমরা চেষ্টা করলে সব কিছু, আমি জানি ভালোভাবে সব কিছু পারা যাবে। চেষ্টা হচ্ছে লাস্ট মুহূর্ত পর্যন্ত হচ্ছে চালিয়ে যাও, আর আমি আমার দিক থেকে হচ্ছে চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা জিনিস। আজকে আমরা মক টেস্ট অ্যানালিসিস করবো 8টা, তোমরা জানো ভালোভাবে, যারা যারা অ্যাপ্লিকেশনে আছো। তো নিশ্চিতভাবে তোমরা এটা দেখেওছো কি 8টা মক টেস্ট অ্যানালিসিস হবে আজকে। তো প্লিজ সাথে থাকো, নিশ্চিতভাবে সে 12টা হোক, 1টা হোক, 2টো হোক, 3টে হোক, যেটা যখনই হোক না কেন, মানে জটাই বাজুক না কেন, আজকে 8টা মক টেস্ট অ্যানালিসিস হবে। ঠিক, যেহেতু আমি ক্লাস এই কারণের জন্য হচ্ছে অফ করেছি, অ্যান্ড ক্লাসের কন্টেন্টগুলো তোমরা হচ্ছে দেখে নেবে। অ্যান্ড আমি বললাম ওই জিনিসটা কি কোনোদিনও এক্সাম ওয়ারিয়ার কাউকে পিছনে ছেড়ে যায় না, অ্যান্ড নিশ্চিতভাবে হচ্ছে তোমাদেরকে সাথে নিয়েই হচ্ছে চলা হবে। অ্যান্ড অবভিয়াসলিভাবে হচ্ছে সব জিনিসটা হচ্ছে হবে, তোমরা শুধুমাত্র ধৈর্য রাখো অ্যান্ড চেষ্টা করতে থাকো, সব জিনিসটা সম্ভব। তোমাদের দিক থেকে চেষ্টা করো, আমি আমার দিক থেকে হচ্ছে চেষ্টা করছি সব জিনিসটাকে হচ্ছে কনক্লুড করার জন্যে। ঠিক, তো স্টার্ট করা যাক। ওকে, সো ওকে, সো ফার্স্ট কোশ্চেন অন ইউর স্ক্রিন। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে আমি হচ্ছে অপশন দিয়ে দিচ্ছি তোমাদের সামনে। অপশন এ এটার বলছে -5 মিটার পার সেকেন্ড, অপশন বি আমাদেরকে দিচ্ছে 6 মিটার পার সেকেন্ড, অপশন সি আমাদেরকে দিচ্ছে, এটা আজকে আপলোড হয়ে যাবে যেহেতু 1D ডাইমেনশনের মক টেস্ট পুরোপুরি নিউমেরিক্যালটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক, অপশন ডি 3 মিটার পার সেকেন্ড। তো ফটাফট হচ্ছে আনসার করে দাও, ইয়োর টাইম স্টার্টস নাও। ওকে, আমি এটাকে নিচে করব। নাও দেখতে পাচ্ছ এবার? তো চলো, ইয়োর টাইম স্টার্টস নাও। ফটাফট হচ্ছে এর আনসার দিয়ে দাও, কি হবে এর আনসার? না, কোশ্চেন ইনকমপ্লিট নেই, কোশ্চেন এইটুখানি আছে। কোশ্চেন বলছে এখানে, কোশ্চেন এইটুখানি আছে, দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ পার্টিকেলস। ওকে 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 ওকে, কোশ্চেন জিজ্ঞেস করছে এখানে দ্য ইনিশিয়াল, এটাকে বড় করতে হবে यार, the initial velocity of particle, initial velocity of particle। এবার কোশ্চেন কমপ্লিট হয়েছে। ঠিক, চলো ফটাফট হচ্ছে করে দাও, এর আনসার কি হবে? দ্য ইনিশিয়াল ভেলোসিটি অফ দি পার্টিকেল, সবার আনসার চলে এসছে। -5 -5 -5 -5, অপশন এ আনসার দিচ্ছে সবাই, অনেকজনই আনসার দিচ্ছে। তো এই কোশ্চেনটাকে করতে তোমাদের টাইম লেগেছে 1 মিনিট 5 সেকেন্ড। আই হোপ কি তোমরা হচ্ছে জানো ভালোভাবে এই জিনিসটা, কি এখানে এক্স এর ভ্যালু বলেছে 2 - 5t প্লাস অফ 6t এর স্কোয়ার। তাহলে এক্স এর যদি ভ্যালু দেওয়া থাকে, তাহলে আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে তো আমরা টাইম, যেটা ইনিশিয়াল ভেলোসিটি টি ইকুয়ালস টু হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটির টাইম ইকুয়ালস টু হচ্ছে 0 যদি হয়, তাহলে এখানে ভ্যালু কি আসবে? -5 অ্যান্ড
প্লাস অফ 12t যদি আমি dx আপন dt করি, dx আপনে হচ্ছে যদি dt করা হয় তাহলে এখান থেকে কি আসবে মাইনাস অফ 5 প্লাস অফ 12t, যেখানে টাইম ইজ ইকুয়ালস টু 0, যেহেতু ইনিশিয়াল কন্ডিশন থেকে স্টার্ট হয়েছে। এ পার্টিকল মুভস অ্যালং দি x axis in such a way that its coordinate x varies with the time t according to the equation x is equals to এত the initial velocity of a particle, টাইম যদি t হয় তাহলে নিশ্চিতভাবে আনসার কি আসবে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড একদম পারফেক্ট আনসার, মাইনাস 5 মিটার পার সেকেন্ড একদম পারফেক্ট আনসার। আই হোপ কি তোমরা হচ্ছে এটাকে করতে পারবে। ওকে, সেকেন্ড কোশ্চেন নেওয়া হোক। সব কোশ্চেন হচ্ছে এতে তোমার ইউকেএসএসসি অ্যান্ড অন। কেউ একজন আমাকে বলছিল কি কোশ্চেনটাকে দিতে, ঠিক আছে কোশ্চেন আমি দেবো, আজকেই দেবো তোমাদেরকে। প্লিজ এই কোশ্চেনটাকে করো ফটাফট। ইয়োর টাইম স্টার্টস নাও, ইয়োর টাইম স্টার্টস নাও। কোশ্চেনটাকে করো আগে, অপশন আমি পরে দিচ্ছি। আনসার বলো তাড়াতাড়ি, সলভ করতে থাকো, নিশ্চিতভাবে আনসার পৌঁছাবে তোমাদের কাছে। এ ইজ টু বি, বি ইজ টু এ, সি root over of a is to root over of b, and d a square is to b square. So माहौल बनाओ तातड़ी ASAP। ऑप्शन सी मॉकेर क्वेश्चन। ओके ऑप्शन सी হ্যাঁ মকের কোশ্চেন, একদম কোশ্চেন মকের, ঠিক অপশন সি একদম পারফেক্ট আনসার। আই হোপ কি তোমরা হচ্ছে এই কোশ্চেনটাকে হচ্ছে করতে পেরেছো। যদি আমি বলি এখানে কি কোশ্চেন কি বলছে, টু বডিজ অফ ডিফারেন্ট মাস এম এ অ্যান্ড এম বি আর ড্রপ ফ্রম টু ডিফারেন্ট হাইট এ অ্যান্ড বি। হাইট হচ্ছে এ একটা দেওয়া আছে আর একটা হাইট হচ্ছে বি একটা দেওয়া আছে। দ্য রেশিও অফ দ্য টাইম টেকেন বাই দি টু বডিজ কভার দিস ডিস্টেন্স আর। তো কোনো একটা হাইট থেকে যখন ছাড়া হয়েছে, জাস্ট ছাড়া হয়েছে, তার ইনিশিয়াল ভেলোসিটিটা হাইটে কি হবে, আমরা এই ফর্মটা লাগাতে পারি এখানে, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস অফ হাফ অফ জিটি স্কোয়ার। এই ফর্মটা তো আই হোপ কি প্রত্যেকজনই হচ্ছে জানো ভালোভাবে কি এই ফর্মটা আমরা লাগাতে পারি। যখন উপর থেকে জাস্ট ড্রপ করা হবে তখন নিশ্চিতভাবে ওখানে ইনিশিয়াল ভেলোসিটিটা কী হবে, জিরো হবে। ইনিশিয়াল ভেলোসিটি যদি জিরো হয় তাহলে এইচ ইজ ইকুয়ালস টু কী হবে, 1/2 অফ জিটি অফ স্কোয়ার, এটাই হবে। যদি আমি টি এ আপন টিবি টাইম পিরিয়ড অফ এ অ্যান্ড টাইম পিরিয়ড অফ বি বের করতে চাই তাহলে আমার কাছে কি আসবে, টাইম পিরিয়ড যদি টি ইজ ইকুয়ালস টু বের করতে চাই তাহলে এটা উপরের দিকে যাবে। টি এ আপনে হচ্ছে যদি টি বি বের করতে চাই, টাইম পিরিয়ড অফ বি যদি বের করতে চাই তাহলে এটা কি হবে, রুট ওভার অফ এইচ আপনে হচ্ছে জি আসবে একটা, আরেকটা আসবে নিচে এইচ না লিখে এটাকে রুট ওভার অফ এ লিখে দাও, রুট ওভার অফ 2a। আর এটার থেকে হাইটটা কত আছে, এর দুটো হাইট দেওয়া আছে, রুট ওভার অফ 2b আপনে হচ্ছে জি আসবে, জি জি ক্যান্সেল আউট হয়ে যাবে। এটার আনসার কি হবে, রুট এ বাই হচ্ছে রুট বি, অ্যান্ড আনসার হচ্ছে এখানে সি, একদম পারফেক্ট। হ্যাঁ এক্স্যাক্টলি রেকর্ডেড পাবে, টেনশন নেওয়ার দরকার নেই। এটা বোঝা গেছে কি যায়নি, এই কোশ্চেন তো হচ্ছে তুচ্ছা কোশ্চেন, সবাই করতে পারবে। ঠিক এরপর থেকে প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেন ভোগাল করো। এরপরে আনসার দেখার সঙ্গে সঙ্গে চাই, আমার 5 সেকেন্ডে আনসার চাই, এর 5 সেকেন্ডে আনসার চাই, দেখার সঙ্গে সঙ্গে আনসার দরকার। চোখ বন্ধ করে হচ্ছে আনসার, 4 সেকেন্ডে যদি উপর থেকে ড্রপ করা হয় তাহলে আনসার কি হবে। দেখো 5 সেকেন্ড হয়ে গেছে, 9 সেকেন্ড চলছে, তাড়াতাড়ি আনসার দাও, আরও নিচে করবো নাও। এবার হ্যাপি, তাড়াতাড়ি আনসার। 80 এক্স্যাক্টলি ভাবে এই স্পিডটাই হচ্ছে দরকার। 17 হচ্ছে 80 আনসার হবে। 5 15 25 35 35 25 15 5 মানে হচ্ছে 80 আনসার। চোখ বন্ধ করে হচ্ছে দেওয়ার দরকার আছে, এটাকেই তো বলা হয় শর্টকাট। 80 মিটার পার সেকেন্ড, 80 মিটার। আই হোপ দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ অ্যাবাউট 80 মিটার। দুজনেরই শুধু না 6-7 জনের আনসার এসছে। অবভিয়াসলি ভাবে হচ্ছে 80 মিটার আনসার হবে। কীরকমভাবে 80 মিটার হবে, যদি আমি কোনো বস্তুকে হচ্ছে উপর দিকে ফেলাই তাহলে 0 মিটারে হচ্ছে মানে 0 মিটার পার সেকেন্ড যদি থাকে তাহলে এখানে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড 1 মিটার, সরি 0 মিটারে এখানে, সরি 0 সেকেন্ডে এখানে, তারপরে হচ্ছে 1 সেকেন্ডে এখানে, 2 সেকেন্ডে এখানে, 3 সেকেন্ডে এখানে। তো এখান থেকে এটা হচ্ছে 0, সাপোজ ধরুন এটা হচ্ছে 0 মিটার গেছে, তারপরে 10 মিটার পার সেকেন্ড গেছে, তারপরে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, 19.4 মিটার পার সেকেন্ড, এরকমভাবেই হচ্ছে আগের দিকে হচ্ছে চলেছে। তো 10 10 10 10 করে হচ্ছে আগের দিকে হচ্ছে 9.8 করে হচ্ছে আগের দিকে যাচ্ছে। তো প্রথম সেকেন্ডে আমরা বলেছিলাম কি এক্স মানে হচ্ছে 5, তারপরে হচ্ছে 15, তারপরে হচ্ছে 25, তারপরে হচ্ছে 35। তাহলে 5 15 25 35-এর সাম করলে এটার আনসার কি আসবে, 80 মিটার, 80 মিটার। ফোর্থ সেকেন্ডে কোথায় আসবে, 1 2 3 4, তাহলে আনসার কি আসবে এখানে 80 মিটার ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন।
চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ এক্স্যাক্টলি জি 10 ধরবে, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রক্স ভ্যালু আসবে। দশ সেকেন্ড আনসার চাই, 10 সেকেন্ড আনসার চাই এই কোশ্চেনটার। ভকাল কোশ্চেন এটা, ইউকে এসএসসি রেডিও অপারেটরের কোশ্চেন। রেডিও অপারেটর, ইউকে এসএসসি রেডিও অপারেটরের কোশ্চেন। ফটাফট হচ্ছে মাহল জমা। কী হবে আনসার? 10 সেকেন্ডের হচ্ছে টাইমার আমি অন করছি, ঘড়ির কাঁটা হচ্ছে দেখতে থাকো আর আনসার করতে থাকো। ওকে, এখানে আমি লাগিয়ে দিচ্ছি তোমাদের জন্য ঘড়ির কাঁটাটাকে। তাড়াতাড়ি আনসার দাও, এটার কী হবে? h/4 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 সবার আনসার চলে এসেছে, অবভিয়াসলি ভাবে হচ্ছে h/4 সবার আনসার চলে এসেছে 20 সেকেন্ডে। অ্যান্ড এরকমভাবেই হচ্ছে কোশ্চেন তোমাদের পেপারে হচ্ছে পড়বে নিশ্চিতভাবে। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে বুঝতে পারবে। দেখো যদি আমি বলি এ বডি ইজ রিলিজড ফ্রম দি টপ অফ দি টাওয়ার অফ হাইট h, ইট টেক্স t সেকেন্ড টু রিচ দি গ্রাউন্ড, ওয়ার t সেকেন্ড টাইম লাগছে, ওয়ার উইল বি দি বল আফটার টাইম যখন t/2 সেকেন্ড হয়ে যাবে। সাপোজ ধরো t/2 সেকেন্ড মানে হাফ সেকেন্ড হয়ে যাচ্ছে। আমি যদি বলি কি একটা বস্তুকে যদি আমি উপর থেকে ফেলা, আমি 4 সেকেন্ডই ধরে নিয়েছি, 4 সেকেন্ডে সে কত মিটার যাচ্ছে? 80 মিটার যাচ্ছে, এটা আমি ধরে নিয়েছি, অ্যাজাম্পশন আমার দিক থেকে, অ্যাজাম্পশন 4 সেকেন্ডে সে 80 মিটার গেছে। এটা শর্টকাট আমি বলছি, না হলে তো s = ut + হাফ gt স্কোয়ার ওটা লাগালে দুটো ইকুয়েশন তৈরি করতে হবে, দুটো ইকুয়েশন থেকে তখন h এর ভ্যালু বেরোবে, তখন আমরা রিজলভ করবো, ওটাকে h/4 আসবে। বাট আমি ডাইরেক্টলি তোমাদেরকে এটা বোঝাতে চাই কি সাপোজ ধরো কি 80 মিটার হচ্ছে আমাদের কাছে টোটাল, আমরা অ্যাজিউম করেছি কি উপর থেকে 4 সেকেন্ড পর হচ্ছে সেটা 80 মিটার নিচে এবং তার হাফ। সাপোজ এখান থেকে এই টোটাল টাইমটা নিয়েছিল t, আর কিছু একটা হাফ টাইমটা হচ্ছে নেবে কত? t/2। তাহলে এইটা যদি 4 সেকেন্ডে নেয়, 4 সেকেন্ডে হচ্ছে কত মিটার গেছে? 80 মিটার গেছে। 4 সেকেন্ডে 80 মিটার গেছে, তাহলে 2 সেকেন্ডে হচ্ছে কত মিটার যাবে? 2 সেকেন্ডে সেটা কত মিটার যাবে? 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে সেটা কত মিটার যাবে? 15 আর 5 মানে হচ্ছে 20। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হবে, তাহলে 15 থেকে 20 হয়েছে, তো এটা কত হয়েছে? হাইটের হচ্ছে 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তো আনসার হচ্ছে আমরা ইজিলি ভাবে দিতে পারতাম h/4, একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। ইউকে এসএসসি রেডিও অপারেটর, উত্তরাখণ্ড পুলিশ রেডিও অপারেটরের কোশ্চেন এটা। অ্যান্ড অবভিয়াসলি ভাবে তোমরাও হচ্ছে করতে পারবে যদি তোমাদের পেপারে হচ্ছে পড়ে। বোঝা গেছে? শর্টকাটটা বোঝা গেছে কি যায়নি? একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি শর্টকাট ক্লিয়ার আছে, শর্টকাট ক্লিয়ার আছে কিনা একবার হচ্ছে কমেন্ট বক্সে হচ্ছে তীর মেরে দাও। না হলে তো তোমাদেরকে s = ut + হাফ gt স্কোয়ার লাগাতে হতো, তারপরে হচ্ছে জি এর জায়গায় হচ্ছে তোমাদেরকে টি এর জায়গায় হচ্ছে টাইম পিরিয়ডটাকে t/2 করতে হতো, দেন আফটার ওখান থেকে একটা ইকুয়েশন বেরোতো, তারপরে আবার হচ্ছে s = ut + হাফ gt স্কোয়ার লাগাতে হতো। ইনিশিয়াল যদি উপর থেকে ছাড়া হচ্ছে u এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে, তাহলে হাফ gt স্কোয়ার হতো, h এর ভ্যালু হচ্ছে হাফ gt স্কোয়ার হতো, ইকুয়েশন 2 আসতো, এটা ইকুয়েশন 1 এন্ড ইকুয়েশন 2 কে সলভ করলে x এর ভ্যালু আসতো h/4। আরেকবার বলবো, যারা ক্লাস করেছো তারা জানো ভালোভাবে এই জিনিসটা। আমরা শুধুমাত্র এই যে 80 মিটারটাকে এটাকে অ্যাজিউম করে নিয়েছি, কেন কিনা আমাদের জন্য ক্যালকুলেশনটা সোজা হবে। আমাকে বলেছে এ বডি ইজ রিলিজ ফ্রম দি A body is released from the top of the tower of height h and it takes t second to reach the ground. Where will be the ball after t/2 second? তাহলে t/2 সেকেন্ড আমি উপর থেকেই ধরেছি, t/2 সেকেন্ডে পরে বলটা কোথায় থাকবে? সাপোজ ধরুন আমি 4 সেকেন্ড ধরেছি, 4 সেকেন্ডে এই বডিটা কত যাচ্ছে? 80 মিটার যেতে পারতো, কিন্তু সিচুয়েশন হচ্ছে এরকম 4 সেকেন্ড যায়নি। জিজ্ঞেস করেছি কি t/2 টাইমে কত হবে, মানে 4 সেকেন্ডে যদি 80 মিটার যেত তাহলে 2 সেকেন্ডে হচ্ছে কত হবে? 20 মিটার হবে। তাহলে এই যে 80 মিটার থেকে 20 মিটার হয়েছে, এটা হাইটের হচ্ছে 4 হয়েছে 4 গুণ, এটাও হচ্ছে 4 গুণ এখানে, তা হাইটের 4 গুণ, আনসার এখানে চলে আসবে। ওকে চলো নেক্সট কোশ্চেন। এইসব জিনিসে হচ্ছে বেশি সময় লাগাতে নেই। 4 5 5 তো হয়ে গেল না? 5 হয়ে গেছে। ইম্পোর্ট কোশ্চেন 6, আজকে বেশি কোশ্চেন নেই। চলো ফটাফট হচ্ছে কোশ্চেন লাগাও। ইয়োর টাইম স্টার্টস নাও। योर टाइम स्टार्ट्स नाउ। तो फटाफट হচ্ছে এটাকে তীর মেরে দাও। অপশন চাই, অপশন দিচ্ছি। অপশন এ √/RG, অপশন বি √/2RG, অপশন সি 2√πRG and option D πR(G). UK SSC RO radio operator question. B is answer, B is answer, B is answer, exactly B is answer.
কোনো প্রবলেম নেই। কোশ্চেন কি বলেছে এখানে, কোশ্চেনটাকে বোঝার আছে, কেন কিনা কনসেপচুয়াল টাইপের কোশ্চেন। একটা বডি এখান থেকে স্লিপ করে গেছে, এখানে কি ছিল পোটেনশিয়াল এনার্জি ছিল, এই পোটেনশিয়াল এনার্জিটা চেঞ্জ হয়ে গেছে কিসে, এখানে চলে এসছে। এটা হচ্ছে সেমি স্ফেরিক্যাল সারফেস। তো এখান থেকে এটার হচ্ছে আর, এটা হচ্ছে আর, পোটেনশিয়াল এনার্জি থেকে এখানে যখন এসছে তো অবভিয়াসলি ভাবে সরি এখানে যখন এসছে তো অবভিয়াসলি ভাবে এটা কিসে চেঞ্জ হয়ে গেছে, কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হয়ে গেছে। যদি আমি পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করে দিই তাহলে অবভিয়াসলি ভাবে আমাদের কাছে আনসার চলে আসবে এম জি অফ আর। মাস হচ্ছে জিটা হচ্ছে নিচের দিকে লাগছিল, আর আরটা হচ্ছে তাদের রেডিয়াস, এম জি আর ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার। এই ফর্মটাতে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে অবভিয়াসলি ভাবে আনসার আমাদের চলে আসবে, এম আর এম ক্যান্সেল আউট হয়ে যাবে। এখান থেকে চেয়েছে আমাদেরকে স্ফেরিক্যাল সারফেস অফ রেডিয়াস আর দ্য ভেলোসিটি অফ দি বটম, ভেলোসিটি কী হবে, ভি স্কোয়ারের ভ্যালু কী হবে, 2 অফ জি অফ আর হবে, অ্যান্ড ভি এর ভ্যালু কী হবে, √2 হবে। এটাই আনসার, অপশন বি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। বোঝা যাচ্ছে, পারলে পড়ছে, ক্লিয়ার আছে কিনা একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, তারপরে হচ্ছে আগের দিকে যাচ্ছি আমি। ঠিক বুঝলে স্যার, বুঝলাম না, বুঝলে না, বুঝলাম, এটাই বলতে চাইছি আমি কি কাইনেটিক পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে কাইনেটিক এনার্জিতে চেঞ্জ হচ্ছে। যদি পোটেনশিয়াল এনার্জিটাকে আমি কাইনেটিক এনার্জিতে চেঞ্জ করি তাহলে অবভিয়াসলি ভাবে এই পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জিতে চলে গেছে। বডিটা কি হয়েছে, এখান থেকে স্লিপ করে এখানে চলে গেছে, এখান থেকে স্লিপ করে এখানে চলে গেছে। স্ফেরিক্যাল সারফেসের কিছু একটা রেডিয়াস আছে, সেমি স্ফেরিক্যালের কথা বলছে, তো রেডিয়াস যদি আছে তো এটার মাসটা কোন দিকে লাগছে, এমজিআর নিচের দিকে, ইজ ইকুয়ালস টু কী হবে, এর ভিতরে যে কাইনেটিক এনার্জি কী হয়, হাফ অফ এম ভি স্কোয়ার, যখন পোটেনশিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে গেছে, পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়েছে, অবভিয়াসলি ভাবে এখান থেকে ভি স্কোয়ারের ভ্যালু আমরা বের করতে পারবো, ভি ইজ ইকুয়ালস টু √2gr, এটাই হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে দেখা যাক, যদি না বোঝো আবার হচ্ছে বোঝানো হবে পরে। 7 দেখো, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেন তুলছি একটুখানি হচ্ছে কম কম কোশ্চেন আসবে, কিন্তু বেস্ট কোশ্চেন আসবে, আইডিয়া হয়ে যাবে কি কীরকম ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক, ইয়োর টাইম স্টার্টস নাও, সময় সীমা চালু, ভোকাল করে দাও। এই কোশ্চেনটা করতে অন্তত তোমাদেরকে 1 মিনিটের সময় লাগবে, সোজা কোশ্চেন কিন্তু 1 মিনিটের সময় লাগবে তোমাদেরকে, করো আগে এটাকে। ফটাফট হচ্ছে আনসার দাও, এই কোশ্চেনের আনসার কী হবে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড। দেখো প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে বেস্ট কোশ্চেন, আমি নিউমেরিক্যাল আনার চেষ্টা করছি অ্যান্ড শর্টকাটে করানোর চেষ্টা করছি। বইয়ে অনেক লম্বা চড়া করে দেওয়া আছে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার ওরকমভাবে দেওয়া আছে, বাট ফিজিক্সে শর্টকাট হয়, ম্যাথেও শর্টকাট হয়, কিন্তু ফিজিক্সে আমি তোমাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায়। ঠিক, তো করো এটা, এই কোশ্চেনটার আনসার কী হবে। চলো তাড়াতাড়ি হচ্ছে এটাকে ভকাল করে দাও অ্যান্ড তাড়াতাড়ি হচ্ছে আনসার দিয়ে দাও। আমি আনসার চাই সবার থেকে এটার। সবাই আবার নিস্তব্ধ হয়ে গেছো, আমি আই হোপ কি আনসারে কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। আমি অপশান দিয়ে দিচ্ছি তোমাদেরকে, কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে, এবার 2 নেবে না 3 নেবে, এটা হচ্ছে কমপ্লিকেটেড। 2 or 3, 3 সেকেন্ড, সি 2 সেকেন্ড, ডি 1 or 2 সেকেন্ড। এটা হচ্ছে এয়ারফোর্সের পেপারে কোশ্চেন। ডি আসছে, কী করে ডি আসছে यार, 2 আর 3ই আসছে না। যদি আমি এখানে বলি কি এ পার্টিকেল ইজ প্রজেক্টেড, দেখো এখনও হলো না, 1 মিনিট 40 সেকেন্ড 44 সেকেন্ড হয়ে গেল। অপশন কেউ ডি দিচ্ছে, কেউ 3 মানে সি দিচ্ছে, মানে কারোর এখনও ঠিক আনসার আসেনি, এখনও কারো ঠিক আনসার আসেনি। দেখো কোশ্চেন কি বলতে চাইছে আমাদেরকে, এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ উইথ ইনিশিয়াল ভেলোসিটি অফ 80 ফিট পার সেকেন্ড, এ বল উইথ উইল বি অ্যাট দি হাইট অফ 96 ফিট। তো হাইটটা আমাদের কি দেওয়া আছে 96 ফিট, তার ইনিশিয়াল ভেলোসিটিটা দেওয়া আছে কত 80 ফিট, 80 ফিট পার সেকেন্ড ইনিশিয়াল ভেলোসিটিটা, যেহেতু ফিটে আছে তো ফিটে ওটাও আছে, 80 ফিট পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে এস ইকুয়ালস টু মানে এইচ ইজ ইকুয়ালস টু, যেটা আমরা হাইট ধরেছি, এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর হাফ জিটি স্কোয়ার এখানে রাখবো না, কেন কিনা এ পার্টিকেল ইজ প্রজেক্টেড আপ উইথ ইনিশিয়াল ভেলোসিটি 80 ফিট পার সেকেন্ড, দি বল উইল বি অ্যাট দি হাইট অফ এত ফ্রম দি গ্রাউন্ড আফটার। কোশ্চেন বলেছে কি বলটাকে আমরা এখান থেকে উপরের দিকে ফেলেছি, যখন উপরের দিকে যায় তাহলে এটা হচ্ছে মাইনাস অফ জি আসবে, মাইনাস অফ জি যদি আসে, আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস অফ
হাফ এ হচ্ছে জিটি স্কোয়ার, এটাই হবে। তো এসের ভ্যালু এখানে দেওয়া আছে কি টোটাল এটা হাইট কত নিয়েছে 96 ফিটে, অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটিটা কত দেওয়া আছে 80 অফ টি দেওয়া আছে, মাইনাস ভেলোসিটি ইনিশিয়াল ভেলোসিটি এটা দেওয়া আছে হাফ অফ জি ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, এটাই হচ্ছে আসবে এখানে। তাহলে এটা থেকে এটাকে ক্যান্সেল আউট করলে এটা যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তৈরি হয়ে যাবে 5 অফ টি স্কোয়ার প্লাস অফ 80 টি মাইনাস অফ 96 ইজ ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেশন চলে আসবে। কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্মেশন চলে আসলে অ্যান্ড অবভিয়াসলিভাবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করলে তোমার 3 और 2 আনসার আসবে, যেটা হচ্ছে 2 और 3 যাই হোক না কেন 2 और 3 আনসার আসবে। অপশন এ একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের, এটাই হচ্ছে কোশ্চেন। 2 और 3 2 और 3 3 और 2। ক্লিয়ার আছে সবার? বোঝা গেছে জিনিসটা? কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করো, কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে এখান থেকে আমাদের টাইম পিরিয়ড বেরিয়ে যাবে 3 और 2। সবার সাথে বাবাসির হয়ে যাচ্ছে কেউ আনসার দিতে পারছো না। আরে ক্লিয়ার আছে কি নেই? একদম হচ্ছে নিস্তব্ধ হয়ে গেছো। ভকাল করতে হবে আমাদেরকে এক্সামে, যেন বেরিয়ে হচ্ছে যেন হচ্ছে এইটুখানি আমি শুনতে পাই কি উই আর দি বেস্ট, উই ডিড দি বেস্ট। আবার ভাইরা হচ্ছে কেউ ভুলে যেও না আবার এক্সাম শেষ হলে, কেন কিনা লেফট হওয়ার পর্ব তো তোমাদের চলতেই থাকে। ওকে, কোশ্চেনটা করো ফটাফট, টাইমার অন করে দিয়েছি তোমাদের জন্য। কোশ্চেনের আনসার দাও তাড়াতাড়ি অ্যাসঅ্যাপ। আনসার তো কোশ্চেন আই হোপ কি দেখা যাচ্ছে, আরও বড় করে দিচ্ছি কোশ্চেনটাকে, নাও দিয়ে আবার ছোট করে দেবো। আনসার দাও অ্যাসঅ্যাপ, তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে আনসার দাও এই সব কোশ্চেনের। তুচ্ছা কোশ্চেন এটা করা যাবে, ইজিলিভাবে হচ্ছে করা যাবে। ঠিক, আজকে মেবি মক টেস্টটা অফ থাকবে, আজকে অ্যানালিসিস হবে, মক টেস্টটা মেবি আজকে অফ থাকবে, কালকে হচ্ছে 2টো মক টেস্ট আপলোড হয়ে যাবে, কালকের দিনে 2টো মক টেস্ট আপলোড হয়ে যাবে মেবি, আর আজকের দিনে হচ্ছে মক টেস্টটা অফ থাকতে পারে, হতেও পারে থাকতেও পারে, ঠিক আছে? ঠিক আমি বলে দেবো, অপশান দেবো কেন, এমনি হচ্ছে না, নর্মালি কোশ্চেন তো এটা নর্মাল কোশ্চেন। অপশান এখানে অপশান 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 কোথা থেকে দেবো यार, অপশানই তো নেই এর। ওকে চলো অপশান দেওয়া যাক। অপশান এ 1.5 সেকেন্ড, অপশান বি 4.025 সেকেন্ড, অপশান সি 5.4 সেকেন্ড অ্যান্ড অপশান ডি 6.75 সেকেন্ড। তো চলো ফটাফট হচ্ছে এর আনসার করো। দেখো টাইম দেখো একবার, শুধুমাত্র 1 মিনিট 45 সেকেন্ড লাগছে এই নিহায়তি তুচ্ছা কোশ্চেন করতে। তাহলে এরকমভাবে কিভাবে চলবে, কিভাবে হবে এটা সম্ভব? আনসার দাও তাড়াতাড়ি, সবাই চুপচাপ বসে আছো, কোশ্চেন কি বোঝা যাচ্ছে না একদমই? 2 মিনিট হতে গেল। $5.4 একটা অ্যান্সার এসছে, কার এটা? সন্দীপ হিরক্সি, সন্দীপ সরকারের প্রথম অ্যান্সার এসছে 5.4, তাও আবার 2 মিনিট 18 সেকেন্ড পর। ভাবো একবার, এত স্পিডে করলে তো খেলা শেষ হয়ে গেছে ওখানে। 60 মিনিটের টাইম ভাই, ঠিক 60 মিনিটের ভিতরে হচ্ছে তীর মারতে হবে, যে করেই হোক না কেন। আমরা জানি ভালোভাবে কি যদি কোনো বেলুনকে কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে যেন একদম হিট হয়ে যায়। এ বেলুন ইজ একটা হাইট অফ 81 মিটার ইন অ্যাসেন্ডিং আপওয়ার্ডে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে কত মিটারে যাচ্ছে, হাইট হচ্ছে তার দেওয়া আছে, বেলুন ইজ অ্যাট দ্য হাইট অফ 81 মিটার ইন অ্যাসেন্ডিং আপওয়ার্ড উইথ এ ভেলোসিটি অফ 12 মিটার পার সেকেন্ড। যা ভেলোসিটি উপরের দিকে যাবে, এবার ওই বেলুনের থেকে এ বডি অফ 2 কেজি ওয়েট ইজ ড্রপড, ওই বেলুন থেকে একটা 2 কিলো বস্তুকে হচ্ছে ফেলানো হয়েছে। তো যেটা হচ্ছে বেলুনের ভেলোসিটি হবে, সেটাই হচ্ছে যে বডিটা বস্তুটা নিচের দিকে আসছে, সেটাকে আমরা 12 মিটার পার সেকেন্ডের স্পিডে হচ্ছে ওখান থেকে ফেলিছি। যেটা হচ্ছে বেলুনের স্পিড হবে, সেটা কি হচ্ছে কী হবে, বডির স্পিড হবে। আমরা রিলেটিভ ভেলোসিটিতে হচ্ছে পড়েওছিলাম এই জিনিসটা, ইজ ড্রপড ফ্রম ইট ইফ জি ইজ ইকুয়ালস টু 10
মিটার পার সেকেন্ড স্কোয়ার দ্য বডি উইল রিচ দ্য সারফেস অফ দ্য আর্থ ইন, তাহলে টাইম পিরিয়ডটা আমাদেরকে জিজ্ঞেস করেছে অবভিয়াসলি ভাবে, যেটা হচ্ছে ভেলোসিটি। দেখো কোশ্চেন আমাকে এখানে বলতে চাইছে এটা, কোশ্চেন আমাকে বলতে চাইছে কি যদি কোনো বেলুন উপরের দিকে যায় কত স্পিডে যাচ্ছে, এটা স্পিডে যাচ্ছে হচ্ছে 12 মিটার পার সেকেন্ডের স্পিডে। অ্যান্ড যদি আমি এখান থেকে কোনো একটা প্যাকেট হচ্ছে নিচের দিকে ফেলাই যেটা হচ্ছে 2 কিলোর, সেটাও হচ্ছে কি হবে -12 মিটার পার সেকেন্ডের স্পিডে হচ্ছে নিচের দিকে হচ্ছে ঘুরবে। এটাকেই বলা হয় রিলেটিভ স্পিড। অ্যান্ড নিশ্চিতভাবে যদি আমি এটাকে ইউজ করি তাহলে এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। যদি আমি এই ফর্মটাকে ইউজ করি তাহলে এসটা হচ্ছে এখানে কত আছে, হাইট কত দেওয়া ছিল, এখানে হাইট দেওয়া ছিল 81 ইজ ইকুয়ালস টু ইউ এর ভ্যালু হচ্ছে কত -12 নিচের দিকে যখন আসছে, প্লাস অফ হাফ অফ অ্যাসেলারেশন মানে এটা জি, জিটাকে আমরা 10 ধরবো, এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে বের করে নেবো। এখান থেকে টি স্কোয়ারের ভ্যালু আমরা তীর মেরে হচ্ছে বের করে দেবো। টি স্কোয়ারের ভ্যালু আসবে মানে টি এর ভ্যালু কত আসবে 5.4। ক্লিয়ার আছে সবার? আনসার এসছে সবার? একবার জাস্ট কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে দাও কি ক্লিয়ার আছে কিনা। বা কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করো তাড়াতাড়ি, তোমাদের জন্য অপেক্ষা করে আছি আমি, নাহলে আমি পিছনের দিকে সরিয়ে দেবো। 8 নম্বর, 9 নম্বর, এটারও আনসার আমার 10 সেকেন্ডের ভিতরে চাই। 10 সেকেন্ডে হবে না, বেশি বলে ফেললাম। ঠিক, এর অপশান আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অন্তত হচ্ছে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে আনসার দাও ফটাফট। ইউ স্কোয়ার প্লাস, এটা হচ্ছে আমাদের ইউপি পুলিশ রেডিও অপারেটরের কোশ্চেন, ইউপি পুলিশ রেডিও অপারেটরের কোশ্চেন এটা। তো প্লিজ ফটাফট হচ্ছে আনসার দাও। ইউ স্কোয়ার প্লাস 2gh, বি এর অপশান হচ্ছে √2gh। এই কোশ্চেনগুলো সলভ করতে অনেক সময় লাগে, আমি তো তোমরা তো করে নিচ্ছ অবভিয়াসলিভাবে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ ডাইরেক্টলিভাবে, কিন্তু আমাকে হচ্ছে সলভ করতে হয় জিনিসগুলোকে। অ্যান্ড অবভিয়াসলিভাবে ওটা হচ্ছে কমপ্লিকেটেড সিচুয়েশন, তোমরাও জানো। ইউ স্কোয়ার মাইনাস অফ 2gh, ইউ স্কোয়ার মাইনাস অফ 2gh। তো ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও তাড়াতাড়ি, ইউর টাইম স্টার্টস নাও। দেখা যাক কী হয়। ওকে, আনসার দাও তাড়াতাড়ি, কোশ্চেনের আনসার কী হবে অ্যান্ড কীভাবে আমরা এটাকে করব। নিহায়তি হচ্ছে তুচ্ছা কোশ্চেন, চোখ বন্ধ করে আনসার দেওয়া যাবে এটার, বাট চেষ্টা করতে হবে। অপশান এ একদম 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 সবার আনসার চলে এসছে অপশান এ, একদম পারফেক্ট আনসার। দেখো যদি আমি বলি কি এখান থেকে কি একটা বস্তু হচ্ছে এন এরোপ্লেন ইজ মুভিং উইথ হরাইজন্টাল ভেলোসিটি ইউ অ্যাট দি হাইট এইচ, ঠিক আছে, দ্য ভেলোসিটি অফ দি প্যাকেট ড্রপ ফ্রম ইট ইজ ইন দ্য আর্থ সার্ফেস উইল বি দি জি। তো এখানে হচ্ছে ভিটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে এখানে জাস্ট এখানে ড্রপ করে দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমাদের কিছু একটা ভেলোসিটি নিয়ে সেটা আগের দিকে যাচ্ছিলো, অ্যান্ড নিচের দিকে যে ভেলোসিটিটা আছে এটাকে আমাদেরকে ফার্দার আগের দিকে বের করতে হবে। তাহলে এদের নেট রেজাল্টেন্টটা কী হবে, নেট রেজাল্টেন্টটা আমাদের সামনে কি আসবে, নেট রেজাল্টেন্টটা আসবে √ভি স্কোয়ার, সরি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, √অফ ইউ স্কোয়ার প্লাস অফ ভি স্কোয়ার, এটাই হচ্ছে তার নেট রেজাল্টেন্ট। ভি নেটের ভ্যালু হচ্ছে, ভি রেজাল্টেন্টের ভ্যালু হচ্ছে কত আসবে, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। যদি আমি এখানে ফর্ম লাগিয়ে দিই তাহলে ভি স্কোয়ার মাইনাস অফ ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2gh, তাহলে এই ফর্মটা থেকে আমরা হচ্ছে ইকুয়েশনটাকে পুট করলে আনসার চলে আসবে। যদি ইনিশিয়াল ভেলোসিটিটা আমাদের 0 হয়ে যায়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়ে যায় তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী হবে, 2gh হবে। অ্যান্ড ভি এর ভ্যালু হচ্ছে এখান থেকে কী আসবে, ভি এর ভ্যালু এখান থেকে আসবে √gh। অ্যান্ড ভি রেজাল্টেন্টের ভ্যালুটা কি আসবে, ভি রেজাল্টেন্টের ভ্যালু, তাহলে ভি রেজাল্টেন্টের ভ্যালু ইউ স্কোয়ার প্লাস অফ √2gh এর হচ্ছে কি হোল স্কোয়ার। অপশন এ একদম পারফেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার আছে? এটা ইউপি পুলিশ রেডিও অপারেটরের কোশ্চেন, অ্যান্ড ইজিলিভাবে হচ্ছে তোমরা করতে পারবে যদি তোমরা প্র্যাকটিসে থাকো, নাহলে হিলে দুলে যাবে। ঠিক, এখনও টাইম আছে, প্র্যাকটিস করো, তীর মারো, অ্যান্ড নিশ্চিতভাবে হচ্ছে সব কিছু সম্ভব হবে। आ जाओ आ जाओ छोरे, आओ आओ आओ, your time starts now। 15 সেকেন্ড आंसर चाहिए তাড়াতাড়ি, 15 সেকেন্ডে, 15 সেকেন্ড आंसर দাও এর কি হবে। ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড বলেছে यार, 1:25:35, 1:25:35, 1:25:35, সরি 5:25:35, 5:25
5-15 আছে না এখানে, 5-15-25, সরি আমি হচ্ছে ভুল করে দিচ্ছি, 5-15-25, 1-3-5, 1-3-5, 1-3-5, 1-3-5 ইজ দ্য পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। আই হোপ কি সব কিছু ক্লিয়ার আছে। তো 1D মোশনের আমাদের কোশ্চেন এখানেই হচ্ছে কমপ্লিট হয়। এটা হচ্ছে ইউকে এসএসসি আরও রেডিও অপারেটরের কোশ্চেন। নিশ্চিতভাবে তোমরা হচ্ছে বুঝতে পেরে গেছো কোশ্চেনের লেভেল কীরকম হবে, মানে নিউমেরিক্যালের লেভেল কীরকম হবে। কোশ্চেন তো যেখান থেকে এসে যা ইচ্ছা দিতে পারে, বাট নিউমেরিক্যাল কীরকম ধরনের হবে আই হোপ কি ক্লিয়ার আছে। 1D মোশন কমপ্লিট হয়, 2D মোশন কালকে হবে। 2D মোশন কমপ্লিট হলে কারেন্ট ইলেকট্রিসিটি তার পরের দিন হবে, মানে আজকে 3 তারিখ, কালকে 2D মোশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে কারেন্ট ইলেকট্রিসিটি 2-3টে আছে, তো 2-3টা ঠিক আছে, আমি 20টা করে কোশ্চেন নিয়ে আসবো একদিনের নিউমেরিক্যালসগুলো, ঠিক। তো 5 তারিখে তো অফ থাকবে পুরোপুরিভাবে। 6 তারিখে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটিটা কমপ্লিট হয়ে যাবে। 7 তারিখে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কমপ্লিট হয়ে যাবে। 8 তারিখে তোমাদের অল্টারনেটিং কারেন্টটা কমপ্লিট হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর অল্টারনেটিং কারেন্ট 8 তারিখে কমপ্লিট হয়ে যাবে ওটা দুটো। আর তারপরে 9 তারিখ 10 তারিখ হচ্ছে সেমিকন্ডাক্টর কমপ্লিট হবে, নিউমেরিক্যালসগুলো, অ্যান্ড তারপরে তোমরা হচ্ছে মাহল বানাবে। ঠিক আছে, তো ক্লিয়ার আছে, কোশ্চেনগুলো বোঝা যাচ্ছে। আজকে মক টেস্ট হবে কি হবে না আমি জানি না, বাট তাও যদি হয় আমি বলে দেবো। যদি আজকে না হয় কালকে 2টো মক টেস্ট আসবে। আজকে যদি হয় তাহলে আজকে একটা মক টেস্ট আসবে রাত্রিবেলা। কেন কিনা আমার কাছে সময় নেই, কেন আমাকে সলিউশন এই প্রত্যেকটা কোশ্চেনের হচ্ছে সলিউশন করতে হচ্ছে। প্রবলেম হচ্ছে এটাই, যদি না হয় কোনো অসুবিধা নেই, কালকে 2টো মক টেস্ট চলে আসবে। আর যদি হয় তাহলে আজকেই হচ্ছে মক টেস্ট রাত্রিবেলা হচ্ছে চলে আসবে, ঠিক। কোশ্চেনগুলো একটু কিনি, হ্যাঁ অবভিয়াসলি ভাবে। এবার হচ্ছে 1D মোশন শেষ হয়ে গেছে, কন্টেন্ট সেকশনে দেখবে এর পিডিএফটা আপলোড হয়ে যাবে কিছুক্ষণ পর, এখন না 2-3টের দিকে হচ্ছে আপলোড হয়ে যাবে। আমি একটা চ্যাপ্টার শেষ করি, আমি যদি অর্ধেকটা পিডিএফ আবার আপলোড করি, আবার ঘুরিয়ে আমাকে অর্ধেকটা পিডিএফ আবার আপলোড করতে হবে ওটাকে ডিলিট করে, তো বেকার ডবল খাটনি হয়ে যাবে। এখানে তো দেখছোই কোশ্চেনগুলোকে, তারপরে আমি আবার পিডিএফ কন্টেন্ট সেকশনে পুরোটা যখন কমপ্লিট হয়ে যায়, যেরকম আজকে পিডিএফ পুরোটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি পিডিএফটাকে আপলোড করে দেবো কোথায়, কন্টেন্ট সেকশনে, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ আনলিমিটেড অ্যাডাম করে দিচ্ছি, আমি সব কিছু করে দিচ্ছি, বোঝা যাচ্ছে তো। অ্যান্ড কারোর যদি আমার কথা কোনো কিছু খারাপ লাগে, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, ঠিক। কেন কিনা এখন পুরোপুরি লোড চলছে মাথার উপরে, ঠিক। আর যদি তোমরা কোনো কিছু বলো তাহলে ওইটা নিশ্চিতভাবে হচ্ছে একটা অ্যাগ্রেসিভ মোডে হচ্ছে চলে আসে জিনিসগুলো, ঠিক। তো প্লিজ কোনো কিছু মনে করো না ওই জায়গাতে, কন্টেন্টে পিডিএফ পেয়ে যাবে, টেনশন নেওয়ার দরকার নেই, কিছু মনে করো না ওই সব জিনিসে। কন্টেন্টেই হচ্ছে পিডিএফ পাবে, কন্টেন্টের নিচে দেখবে পিডিএফ এমনি নর্মালিভাবেই থাকবে, নিউমেরিক্যাল পিডিএফ বলে থাকবে, ঠিক আছে। কিছু মনে করো না প্লিজ, অ্যান্ড পড়তে থাকো আরামসে। স্যার ইম্পালসটা পড়াবে না, ইম্পালসটা হচ্ছে পড়াবো, ইম্পালসটা কন্টেন্টেও আছে, ইম্পালস পড়িয়ে দেবো যদি হচ্ছে প্রবলেম হচ্ছে তো, ঠিক আছে। আই হোপ কি ক্লিয়ার আছে এটা। থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো সুস্থ থাকো। 7:30 থেকে আজকে মক টেস্ট আসবে, ধাড়াধাড় হচ্ছে মক টেস্ট হবে একদম 12টা-1টা পর্যন্ত। মক টেস্টের অ্যানালিসিস করো তোমরা সবাই, অ্যান্ড একসাথে একটাই কন্টিনিউ ক্লাস চলবে, এখানে হয়তো বা 2 ঘন্টা চলবে, হয়তো বা ল্যাপটপে হচ্ছে আরও 2 ঘন্টা চলবে, কন্টিনিউভাবে 8টা মক টেস্ট হচ্ছে আপলোড হয়ে যাবে আজকের দিনে, মানে কাইনেমেটিক্সটা শেষ হয়ে যাবে, কালকের দিনে কারেন্ট ইলেকট্রিসিটি শেষ হয়ে যাবে, তারপরের দিনে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কমপ্লিট, তারপরের দিনে অসিলেশনের ওয়েভ কমপ্লিট, এরকমভাবেই হচ্ছে প্ল্যানিং, ঠিক। তো চলো, ওয়েল এনাফ, ডু টেক কেয়ার অফ ইউর সেলফ, ভালো থাকো সুস্থ থাকো, অ্যান্ড জয় হিন্দ। হ্যাঁ অবভিয়াসলি ভাবে পড়লে হবে, টেনশন নেওয়ার দরকার নেই।